ভেঙে টেঙে দিয়ে আর মহাপ্রভুর উপরে অভিমান করে নিজের বাড়িতে চলে গেছে। গিয়ে কি করলেন? তৈলঙ্গি সেই পথে নিজ ঘরে গিয়া শুইয়া রহিল ঘরে কপাট খেলিয়া। ভিতর থেকে কপাট বন্ধ করে দিয়ে আর শুয়ে পড়ে ক্রন্দন করছেন। কি ক্রন্দন করছেন, কি বলছেন? যে আমি মহাপ্রভুর সেবার জন্য অত কষ্ট করে একটা জিনিস নিয়ে আসলাম, আর মহাপ্রভু এটাকে গ্রহণ করলেন না। তাহলে এই শরীরের দ্বারা যদি মহাপ্রভুর সেবা না হয়, তাহলে শরীর আর রেখে লাভটা কি? আমি অনাহারে প্রাণ বিসর্জন দেব। তৃতীয় দিবসে প্রভু তার ঘরে যাইয়া উঠহ পণ্ডিতে করি কহে না ডাকিয়া। একদিন গেল, মহাপ্রভু চিন্তা করছেন জগদানন্দ রান্না না করলে তো আমার খাওয়াও হবে না। প্রতিদিন জগদানন্দ রান্না করেন, ঠাকুরকে ভোগ দেন, আর উনি জগদানন্দের কাছে মধ্যাহ্নকালীন প্রসাদটা ওইখানে পান। হ্যাঁ, তা ও তো ঘরে খিল দিয়ে শুয়ে পড়ে আছে। ওদিকে ও উপবাস করছে, এদিকে প্রভুরও উপবাস। একদিন গেল, দুদিন গেল, তৃতীয় দিনে মহাপ্রভু বললেন না, ও তো ওই রকম অবস্থায় আর কতদিন থাকবে, যাই। এই বলে মহাপ্রভু গিয়ে তার বাড়িতে গিয়ে টোকা দিচ্ছে, জগদানন্দ, জগদানন্দ তুমি ওঠো। হ্যাঁ, উঠ পণ্ডিত করি কহে না ডাকিয়া, আজ ভিক্ষা দিবে আমায় করিয়া রন্ধনে, মধ্যাহ্নে আসিম এবে যাই দর্শনে। দেখো জগদানন্দ, আজকের মধ্যাহ্নে তুমি কিন্তু আমাকে রান্না করে প্রসাদ দিবে। হ্যাঁ, আমি এখন জগন্নাথ দর্শন করতে যাচ্ছি, মধ্যাহ্নকালে অবশ্যই তোমার কাছে আসব, তুমি আমার জন্য রান্না করে রাখবে, ভোগ দিয়ে প্রসাদ তৈরি করে রাখবে। এই বলে মহাপ্রভু চলে গেছে, আর কিছু বলেননি। হ্যাঁ, আর কিছু বলেনি। বেশি বেশি তোষামদি করলে আবার অভিমানটা বেড়ে যাবে। হ্যাঁ, আমাদের কতকগুলো দিদি আছে, হ্যাঁ, দাদাদের উপরে রাগ করে, আর বেশি যদি একটু তোষামদি করে আরো পায়া ভারী হয়ে যায়। হ্যাঁ, তত আরো একটু রাগ দেখাতে ইচ্ছা করে, আরেকটু পায়ে ধরুক, আরেকটু হাতে ধরুক, আরেকটু গায়ে মাথায় হাত বুলাক, আরেকটু এই করুক, আরেকটু এই করুক। হ্যাঁ, যত পায় তত চায়। এই জন্য মহাপ্রভু চিন্তা করলেন, আমি যদি একে বেশি তোষামদি করি, ও আবার কি না কি করে বসবে। এই বলে দিয়ে, এই জগদানন্দ, আজকে তোমার বাড়িতে আমি দুপুর বেলায় প্রসাদ পাবো, তুমি ভালো করে রান্না টান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে আর প্রসাদ রেখে দাও। আমি এখন কোথায় যাচ্ছি? দর্শনে যাচ্ছি, জগন্নাথ দর্শনে যাচ্ছি। জগন্নাথ দর্শন করে আমি সমুদ্রে যাব, সমুদ্রে স্নান করব, তোমার এখানে প্রসাদ পেয়ে তারপরে আমি গম্ভীরায় বিশ্রাম করতে যাব। এই বলে দিয়ে মহাপ্রভু চলে গেছে। এইবারে মহাপ্রভু তো চলে গেছে, আর তো কেউ কিছু বলছে না। জগদানন্দ শুয়ে সেই চিন্তা করছেন, হ্যাঁ, প্রভু তো দুপুর বেলায় সেবা করবেন বললেন, তাহলে কি করব? রাগ আর অভিমান করে কোনো লাভ হবে? প্রভু সেবা করবে বলেছেন আর আসবেন, আর প্রভু তো মিথ্যা কথা বলবে না। প্রভু যা বলবেন। আর 3 দিন পরে আমার কাছে 3 দিন তো ঠাকুরকে খেতে দিই নেই আমি। হ্যাঁ, আমিও খাইনি, ঠাকুরও উপবাস, মহাপ্রভু উপবাস। তা মহাপ্রভু এসে বলেছেন তাহলে কি করা যায়? এই বলে মহাপ্রভু যেই চলে গেছে, তড়িঘড়ি করে উঠেছে, উঠে চট করে একটু বাজারে চলে গেছে, একটু সুন্দর সুন্দর মহাপ্রভু যা যা ভালোবাসেন আজকে তাই নিয়ে এসেছেন। হ্যাঁ, কেন বলে? অভিমানটা কিরকম জানেন? প্রীতির বর্ধনের লক্ষণ। অভিমান হচ্ছে প্রীতি বর্ধনের লক্ষণ, আর রাগ হচ্ছে প্রীতি নষ্টের লক্ষণ। প্রীতি যাতে নষ্ট হয় সেই কাজ করার নাম হচ্ছে রাগ, আর প্রীতি যাতে বৃদ্ধি পায়
তার নাম হচ্ছে অভিমান। মনে থাকবে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করব কিন্তু। হ্যাঁ, তোমরা তো করবে, তোমরা তো সবাই এক একজন সব মহালক্ষ্মী হয়ে বসে আছো। বললাম তো তোমরা এক একটা মহালক্ষ্মী হয়ে বসে। এই শোনো শোনো, তাহলে একটা কথা বলি। হ্যাঁ, এক সময় এই সত্যভামার কথা বলছি, দ্বারকায় এখন ওই মায়ের কাছে শুনেছেন, পদ্মা ভদ্রা তারপরে রোহিণী মায়ের কাছে শুনেছেন ওই বৃন্দাবনে এক সময় রাধারানী অভিমান করেছেন, আর কৃষ্ণ রাধারানীর পায়ে ধরে মান সেধেছেন। এখন আমি পরশুদিন বলেছি, এই হচ্ছে সত্যভামা হচ্ছে চন্দ্রাবলীর অংশাদ্ভূত, আর রুক্মিণী দেবী হচ্ছেন রাধারানীর অংশাদ্ভূত। তো এখন ও চিন্তা করছে তাই নাকি, হ্যাঁ, কৃষ্ণ ওই রাধারানীর পায়ে ধরে মান সেধেছে, তাহলে আমিও মান করব। হ্যাঁ, তাহলে কৃষ্ণ কোনো কারণ নাই, অকারণে অকারণে তাহলে কৃষ্ণ আমার কাছে আসবে, আমার পায়ে ধরে মান সাধবে। এই বলে কি করেছে, তার সমস্ত কোপগৃহ থাকে রাজরাজদের, কোপগৃহের মধ্যে ঢুকে সব একদম খুলে ফেলে দিয়েছে, বাসন টাসন একদম সব, শুধু এইখানে একটু আছে, এইদিকে একটু আছে, সব খুলে ফেলে দিয়েছে, দিয়ে আর ঘরের মধ্যে ঢুকে শুয়ে পড়ে আছে, মুখ একেবারে মাটিতে গুঁজে। আর দাসীকে বলে, যা কৃষ্ণকে খবর দে সত্যভামা মান করেছে। হ্যাঁ, মানের তো কোনো কারণ থাকে। রাধারানী মান করেছিলেন, কৃষ্ণ বলেছিলেন, রাধে আজকে তোমার কুঞ্জে আমি আসবো, সারা রাত তোমার কুঞ্জে থাকবো, তুমি আমায় সেবা করবে, তুমি সুন্দর করে কুঞ্জ সাজাও। তা কৃষ্ণ যেতে পারেনি, এখানে কৃষ্ণ নিজেই অপরাধী, সেই জন্য তাই তার চরণ ধরে মান, হ্যাঁ সেটা ঠিকই আছে, কিন্তু এখানে অকারণে, কোনো কারণ নাই, কোনো কিছু নাই, একেবারে কোপগৃহে ঢুকে ও মান করে বসে আছে। আর দাসী ছুটতে ছুটতে গিয়েছে, মহারাজ মহারাজ ছুটে আসুন ছুটে আসুন, রানী কোপগৃহে। হ্যাঁ, রানী কোপগৃহে কেন? কিছুই তো হয় নাই, কিছু না হলে কোপগৃহে কেন ঢুকেছে? তখন বলছেন, এই একজন সিপাহীকে বললেন, এই সিপাহী শোনো, এদিকে আসো, ওই সত্রাজিতের কন্যা হ্যাঁ সত্যভামাকে ঘাড় ধরে দ্বারকা নগরী থেকে বের করে দাও। হ্যাঁ, কৃষ্ণ বললেন। হ্যাঁ, তো বেশি মানটান করতে যেও না, যেদিন বলবে ঘাড় ধরে বের করে দাও ছেলেদের বৌমাদের, সেদিন বুঝবা। তাহলে অভিমান কেন করবে? তো এখন এখানে অকারণে অভিমান করার অবস্থা দেখো। তো এখন বের করে দাও সত্রাজিতের কন্যা ওই সত্যভামাকে, এখন এই দ্বারকা নগরী থেকে ঘাড় ধরে বের করে দাও। কিসের জন্য সে মান করেছে? কৃষ্ণ তো অন্তর্যামী, সে অন্তরে জেনেছে সত্যভামা তোমার খুব বাড়াবাড়ি। হ্যাঁ, আমি রাধারানীর পায়ে ধরে মান সেধেছি, সেটা আমি অপরাধী ছিলাম তাই, কিন্তু এখানে আমি তোমায় প্রতি কি করেছি? তুমি কোপগৃহে ঢুকেছ, হ্যাঁ, তুমি মনে ভাবেছ আমি রাধারানীর পায়ে ধরে মান সেধেছি বলে তোমারও পায়ে ধরে মান সাধবো, এই বলে তখন সিপাহীকে আন। হ্যাঁ, যেই বলেছে, আর সেই দাসী সে তো খবর দিয়েছিল, কাঁপতে কাঁপতে এসে বলছেন, महारानी महारानी शीघ्र उठिए, शीघ्र उठिए। बोले क्या हुआ? अरे जो कुछ हुआ बाद में बताइए, पहले तो उठिए। हाँ, आप अलंकार पर लीजिए, सब आभूषण श्रृंगार कर लीजिए। बोले क्यों? हैं? बोले महाराजा बहुत गुस्सा हो गया। हैं? वो सिपाही को बोला कि वो सत्राजितेर कन्या सत्यभामा को घाड़ पकड़कर द्वारका से निकाल दीजिए। যখন এরকম বলেছে তখন সত্যভামা চিন্তা করছে, এটা কি হলো, এটা কি হলো? সে নাকি রাধারানীর পায়ে ধরে মান সেধেছে। আমি তো মনে ভাবছিলাম একটু কৃষ্ণ এসে আমার পায়ে একটু হাত বুলাবে, মাথায় গায়ে হাত বুলাবে, এ তো উল্টো রকম হয়ে গেল। সর্বনাশ, যদি আজ সত্যি সত্যি কৃষ্ণ আমাকে ঘাড় ধরে বের করে দেয়, তাহলে আমি কোথায় যাব? হ্যাঁ,
আমি কোথায় যাব? এই বলে আবার কি করলেন, তাড়াতাড়ি করে আভূষণ আদি পরে নিয়ে তখন সলজ্জিত ভাবে ধীরে 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 রাজপ্রাসাদে গিয়ে হাত জোড় করে অধমন্ত মস্তকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তা কি হলো মান করে? মান সাধার যদি কেউ থাকে, হ্যাঁ আমি আজকে খাবো না, আরে খাবি না তো খাবি না, থাক থাক। শেষকালে একদিন দুদিন গেল, তারপরে নিজেকে ভাতের হাঁড়ি থেকে ভাত বেড়ে খেলো। কি হলো রাগ করে? হ্যাঁ, কেউ বললো না। হ্যাঁ, এর থেকে আর অপমান আর হতে পারে? হ্যাঁ, সে ছেলে বলো আর মেয়ে বলো, স্বামী বলো আর স্ত্রী বলো, হ্যাঁ দুজনে ঝগড়া করেছে, আমি খাবো না। তা খাবি না, তা খাবি না বয়ে গেছে। সে তো নিজের মতো খেয়ে দিয়ে নাক দিয়ে ঘুমাচ্ছে। আর কত আর সহ্য করবে? পেটে তো ডন মারছে। হ্যাঁ, তখন দেখছে দরজা থেকে উকি মেরে ঘুমাচ্ছে কিনা, দেখলে হ্যাঁ ঘুমাচ্ছে। তখন সুরসুর করে রান্নাঘরে ঢুকেছে, ঢুকে ভাতের হাঁড়ি থেকে ভাত বেড়ে খেয়ে নিল। কি হলো? কি হলো? আরে তুমি কি দেখবে, আমি নিজেই করেছি মঠে, শক্তিগড় মঠে তখন পড়াশোনা করতাম অনেকদিন, 78 সালের কথা বলছি। হ্যাঁ, লীলানন্দ প্রভু বলে একজন ছিলেন, তার উপরে রাগ করে, সে দুজনে ঝগড়া করে রাগ করে খায়নি। 2 দিন 3 দিন চলে গেছে খাইনি। হ্যাঁ, সবাই জগন্নাথ প্রভু টভু সবাই তিরনিমাস সবাই বলেছেন খাতে, খাইনি। তারপরে একদিন আর সহ্য করতে পারছি না, তখন মুড়ির টিন থেকে মুড়ি বের করে নিয়ে সেই নিচে কলা গাছের কাছে গিয়ে ওখানে বসে বসে নিয়েছে। এইসব ব্যাপার। তা সুতরাং এইখানে সেই সত্যভামার অবতার যে জগদানন্দ, তিনি চিন্তা করছেন প্রভু তো সেবা করবেন বলেন, হ্যাঁ তা নিজে এসে বলছেন সেবা করব। প্রভুর সেবার জন্য কত লোক বলে প্রভু তার বাড়ি যায় না, আর আমার কত ভাগ্য বলো, আজকের প্রভু নিজেই এসেছেন, এসে বলছেন হ্যাঁ জগদানন্দ তোমার বাড়িতে আমি মধ্যাহ্নে প্রসাদ পাবো, তুমি শীঘ্রই রান্নাবান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ তৈরি করে রাখবে, আমি এখন জগন্নাথ দর্শনে যাচ্ছি, আমি কিনতে আসবো। জগদানন্দ তখন চিন্তা করছেন, হ্যাঁ তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে একটু বাজারে গিয়ে প্রভু যেটা ভালোবাসেন, হ্যাঁ প্রভুর যেটা প্রিয় জিনিস, থোড় মোচা ইত্যাদি যা কিছু শাক টাক, হ্যাঁ ফলমূল সব নিয়ে এসেছে। এনে কি করছেন, আজি ভিক্ষা দিবাই আমায় করিয়া রন্ধনে, মধ্যাহ্নে আসিব এবে যাই দর্শনে। এত বলি প্রভু গেলা, পণ্ডিত উঠিলা, রান্না করি রান্না ব্যঞ্জন, নানা ব্যঞ্জন রন্ধন করিলা। তিনি তো মহালক্ষ্মীর অবতার। হ্যাঁ, জগদানন্দ তো সাধারণ ব্যক্তি নন, ইচ্ছা মাত্রেই একেবারে 56 ব্যঞ্জন তৈরি হয়ে গেল, ইচ্ছা মাত্রে, আমাদের মতো নয়। আর ওই 56 ব্যঞ্জন মানে সবটাই হচ্ছে কি অত্যন্ত সুস্বাদু। হ্যাঁ, মহালক্ষ্মীর রান্না। এ আর আমাদের মতো নয়, কোনোটায় নুন বেশি হবে, কোনোটায় নুন কম হবে, এদিকে মোবাইল দেখছে, এদিকে খুন্তি নাড়ছি। হ্যাঁ, তো এইরকম ভাবে রান্না করলে তো অনেক রকম, ঠাকুরের রান্না করছি ওরকম ভাবে করছি, ওটা ঠাকুরের ভোগ লাগে না, ওতে প্রীতি হয় না ঠাকুরের, ও ঠাকুর খায় না। হ্যাঁ, এই জন্যে রাধারানীর স্মরণ করে, মহালক্ষ্মীর স্মরণ করে রান্না করতে হয়, তবে ঠাকুর যদি গ্রহণ করে, যদি গ্রহণ করে, করবে এরকম কোনো কথা নাই। হ্যাঁ, তারপরে এইভাবে এখন তিনি নানা প্রকার ব্যঞ্জন তৈরি করলেন, 56 ব্যঞ্জন তৈরি। মধ্যাহ্ন করিয়া প্রভু আইলা ভোজনে, পাদ পদ্ম প্রক্ষালন করি বসিলা আসনে। জগদানন্দ কি করেছে, ও তো অভিমান করেছিল, রান্না বান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে আর সুন্দর করে পারস সাজিয়ে আর সুন্দর করে আসন দিয়ে তার মধ্যে তুলসী পাতা, তার মধ্যে ফুল, অনেক কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়ে আর যেমন শুয়েছিল আরো শুয়ে পড়েছে। এই হচ্ছে জগদানন্দের প্রেম কন্দল।
হ্যাঁ, এটা প্রেম কন্দল, একে বলা হয় প্রেম কন্দল। কেন? প্রসাদ পাবে বলেছে, আমি তো প্রসাদ তৈরি করে রেখেছি, ঠাকুর খাক। হ্যাঁ, আর খাবে তো আমার তো একটু ডাকবেই, আর প্রভু যদি না ডাকে তাহলে আমি যাব না। দেখুন, অভিমান করলে, হ্যাঁ, যদি অভিমান ভাঙানোর কেউ থাকে তবে অভিমান করা ভালো, তা নাহলে অভিমান করতে নাই। জগদানন্দের দৃঢ় বিশ্বাস, হ্যাঁ, আমি যদি অভিমান করি, আমার একজন কেউ আছেন যাকে ছাড়া আমি কিছু জানি না, বুঝি না। হ্যাঁ, সেই যে প্রেমময় ভগবান শ্রী গৌর সুন্দর, তিনি আমার জীবনে মরণে গতি আর নাহি মোর। হ্যাঁ, এই জন্য তিনি গিয়ে শুয়ে পড়েছেন, তা নাহলে ওই রকম শুতেন না, তিনি আবার শুয়ে পড়েছেন। তাহলে কি হলো? স্নান করি নানা ব্যঞ্জন রন্ধন করিলা, মধ্যাহ্ন করিয়া প্রভু আইলা ভোজনে, পাদ প্রক্ষালন করি বসিলা আসনে, সঘৃত সালন্য কলা পাতে স্তূপ কইলা, কলার ডোঙা ভরে ব্যঞ্জন চৌদিকে ধরিলা। কেমন ভাবে ভোগ লাগিয়েছে সেটা দেখাচ্ছে, ঠাকুরের জন্য ভোগ লাগিয়েছে এই প্রসাদ মহাপ্রভুর জন্য। তা বলছেন কি না, সঘৃত, একদম ঘি উপরে ঢেলে দিয়েছে। হ্যাঁ, এখনকার এই বনস্পতি ডালডার ঘি নাই। হ্যাঁ, তখনকার ঘি মানে এখানে ঘি দিয়ে কেউ অন্ন মাখালে ওই গীতাদির বাড়িতে গন্ধ যাবে, আর গীতাদি ছুটে ছুটে আসবে, এসে বলবে আমার একটু প্রসাদ দাও। হ্যাঁ, আর কি সেখানে বলছেন শালন্য, শালি চালের অন্ন, এটা বাংলাদেশে হয়। হ্যাঁ, শালি ধানের চিড়া, শালি ধানের অন্ন। কলা পাতে একটা আঙুর কলা পাতা, জানেন আঙুর কলা পাতা কাকে বলে? মাথার দিকের কলা পাতা। হ্যাঁ, আঙুর কলা পাতা একে বলা হয়। তার মধ্যে এরকম বড় কলা পাতা, হ্যাঁ, সেই কলা পাতার মধ্যে একদম অন্ন স্তূপ করে দিয়েছে অনেকগুলো। 3 দিন খায়নি তো জগদানন্দ, চিন্তা করছেন 3 দিন খায়নি ঠাকুর, তিনি খাবেন। আবার ওই প্রসাদ হরিদাস ঠাকুরের জন্য যাবে, আবার অবশিষ্ট প্রসাদ আমার জন্য তো একটু থাকবেই, এই জন্য বেশি করে দিয়েছে একবারে। আমাদের কতগুলো গুরুবান, তারা কি করে, মহারাজ খাবে না, এইটুকু খাবে, তার পাতে একবার বেশি করে দিল, কেন? তারা খাবে মহারাজের প্রসাদ। এইরকম কিছু তাদের চিন্তা ভাবনা আছে। তো ভালো, বৈষ্ণবের প্রসাদ, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মর মননিষ্ঠ, এটা খুব ভালো। হ্যাঁ, তবে এই নয়, হ্যাঁ, এটা মহারাজ তো খাবে না জানি, আমি খাবো, এই ভেবে যদি দেয় তাহলে মুশকিল, তাহলে কিন্তু অবস্থা খারাপ। এসব বিচার আছে। যা হোক, তা এখন এইরকম ভাবে দিয়েছে, কলার ডোঙা ভরি ব্যঞ্জন চৌদিকে ধরিলা, অন্ন ব্যঞ্জন পরি তুলসী মঞ্জরি, জগন্নাথের পিঠা পানা আগে আনি ধরি। একবারে সেখানে সুন্দর করে দিয়েছেন। প্রভু কাহে দ্বিতীয় পাতে বড় অন্ন ব্যঞ্জন, তোমায় আমায় আজি একত্রে করিম ভোজন। মহাপ্রভু পিঁড়িতে বসেছে ঠিকই, কিন্তু হাত গুটিয়ে বসে আছে। জগদানন্দ তুমি ওঠো। মহাপ্রভু বলছেন, উঠে তুমি আর একটা পাত্রে এই অন্নটা ভাগ করো, এটা থেকে প্রসাদ নাও, আজকে তুমি আর আমি একসঙ্গে ভোজন করব। তবে পণ্ডিত কহেন কিছু সপ্রেম বচন, একটা শব্দ আছে সক্রোধ, আর একটা হচ্ছে সপ্রেম। হ্যাঁ, এই সক্রোধ যেটা, এটা হচ্ছে ক্ষতিকারক, আর সপ্রেম যেটা, এটা হচ্ছে প্রেমবাচক শব্দ, এটা প্রীতিপূর্ণ বাক্য। এই জন্য এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি লিখলেন, কি বললেন? সপ্রেম। হ্যাঁ,
সপ্রেম বচন, একদম সপ্রেম বচন। জগদানন্দ বলছেন, হস্ত তুলি রহেন প্রভু না করেন ভোজন, তবে পণ্ডিত কহেন কিছু সপ্রেম বচন। আপনে প্রসাদে লহ পাছে মই নই লইম, তোমার এই আগ্রহ আমি কেমনে খণ্ডিম। হ্যাঁ, ধীরে 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 কিউরিফাই হচ্ছেন। হ্যাঁ, অভিমানটা ধীরে ধীরে দূরে যাচ্ছেন। কেন? আজকের মহাপ্রভু তাকে ডেকেছেন, এসো আজকের একসঙ্গে সেবা করব। তখন তিনি বলছেন, না না, আপনি আগে প্রসাদ পান, আপনি প্রসাদ পাবার পরে তারপরে আমরা প্রসাদ। কেন? তিনজন প্রসাদ পাবে। এটা মহাপ্রভু সেবা করার পরে ওই প্রসাদটা তিনজন পাবে। কে কে বলুন তো? রীতাদি বলো। হ্যাঁ, মহাপ্রভু প্রসাদ পাবার পরে ওই মহাপ্রভুর প্রসাদটা আরো তিনজন পাবেন। সে তিনজনকে, আরেকজনকে আমি বলবো, তাহলে জিজ্ঞাসা করলাম কেন? হরিদাস ঠাকুর, জগদানন্দ পণ্ডিত এবং মহাপ্রভুর সেবক গোবিন্দ, তিনজনেই এই প্রসাদটা পাবেন। তবে মহাপ্রভু সুখে ভোজন বসিলা, ব্যঞ্জনের স্বাদে পাইয়া কহিতে লাগিলা। মহালক্ষ্মী রান্না করেছে আজকের, আর খুব যত্ন করে রান্না করেছে। হ্যাঁ, এত সুন্দর টেস্টি হয়েছে যে মহাপ্রভু ভাবছেন সবগুলো খেয়ে নিই। আবার চিন্তা করছেন, না না, আমার 3টে বাচ্চা রয়েছে, তো ওদের জন্য কিছু রাখতে হবে, ওরা খাবে কি? হ্যাঁ, এই বলে খুব। তখন মহাপ্রভু বলছেন, ব্যঞ্জনের স্বাদ পেয়ে মহাপ্রভু তখন কি বলছেন? ক্রোধাবশে রে পাকের হয় ওইছে স্বাদ, এই তো জানিয়ে তোমার কৃষ্ণের প্রসাদ। ও, ক্রোধাবশে রান্না করলে মনে হয় এরকম স্বাদ হয়। হ্যাঁ, আমি জানি কৃষ্ণের প্রতি তোমার প্রেম আছে, আর সেই জন্য তুমি ঠাকুরের জন্য এত সুন্দর করে রান্না করেছো। আহা, এমন প্রসাদ আমি আর কোনোদিন খাই নাই। আপনে খাইয়ে কৃষ্ণ তাহার লাগিয়া, তোমার হস্তে পাক করায় উত্তম করিয়া। ওইছে অমৃত অন্ন কৃষ্ণ করে সমর্পণ, তোমার ভাগ্যের সীমা কে করে বর্ণন। মহাপ্রভু একটু তাকে প্রশংসা করছেন। প্রশংসার পাত্র তো তিনি। হ্যাঁ, তিনি তো প্রশংসার পাত্র, কারণ এখানে অন্যায় করেছেন তো মহাপ্রভু। জগদানন্দ তার সেবা তো তিনি চালিয়ে যাচ্ছেন, তিনি সেবা কোনোদিন ত্রুটি করেননি। আমরা হলে সেবা টেবা বন্ধ করে দিয়ে আর ওর মুখ দেখবো না, শ্রৌতি মহারাজ আর মুখ দেখবো না, ও এইরকম। হ্যাঁ, খুব ভালো মনে করতাম শ্রৌতি মহারাজ। ওর ভিতরে যে এত গরল আছে, এত বিষ আছে, ওটা আমার জানা ছিল না, আর জীবনের মুখ দেখবো না। কিন্তু জগদানন্দ তো এইরকম সেবক নয়। হ্যাঁ, এখানে দোষ হচ্ছে, বা এখানে অপরাধ বা অন্যায় করেছেন মহাপ্রভু। কি? তাহার কষ্ট করে, অত কষ্ট করে এনেছে, সেটা যদি গ্রহণ করেনি। একটা কথা দেখুন, আপনারা ধরুন আমার জন্য কোনো একটা জিনিস এনেছেন, আর সেটা যদি আমি সঙ্গে সঙ্গে অন্য কাউকে দিয়ে দিই, সেটা আমি গ্রহণ করলাম না, তখন যে দিয়েছে তার মনে কষ্ট হবে কিনা? হ্যাঁ, যে আমি অত কষ্ট করে একটা বৃন্দাবন থেকে নিয়ে আসলাম, আর সেটা দামি হোক আর কম দামি হোক, যা হোক প্রীতি করতে এনেছে আমার কথা মনে করে, সুতরাং ওটা গ্রহণ করা উচিত। তা এইখানে তাহলে তার মনে কষ্ট হবে। এইরকম জগদানন্দের মনে কষ্ট হয়েছে, তাই তিনি কি করলেন? এইরকম ভাবে আপনে খাইতে কৃষ্ণ তাহার লাগিয়া, তোমার হস্তে পাক করাই উত্তম করিয়া।
ওইছে অমৃত অন্না কৃষ্ণ করে সমর্পণ, তোমার ভাগ্যের সীমা কি করে বর্ণন। পণ্ডিত কহে যে খাইবে সেই পাক কর্তা, আমি সব কেবল মাত্র সামগ্রী আহর্তা। তখন পণ্ডিত শুয়ে শুয়ে বলছে, উঠেনি, শুয়ে শুয়ে বলছে যে খাবেন, যে প্রসাদ পাবেন সেই পাক কর্তা, এতে আমার কোনো বাহাদুরি নাই। হ্যাঁ, আরে আমার মতো কেউ রান্না করতে পারে নাকি? হ্যাঁ, এমন রান্না করে দেব না, চেটে চেটে খেতে হবে হাত। অহংকার বিমূঢ়াত্মা কর্তারহং ইতি মন্যতে, এটা অহংকারের কথা। হ্যাঁ, এইরকম অহংকার যার হৃদয়ে থাকে, ভগবান তো তার রান্নার দিকে ফিরেও তাকাবে না, খাওয়া তো দূরের কথা। তো এইখানে পণ্ডিত বলছেন, পণ্ডিত কহে যে খাইবে সেই পাক কর্তা, আমি সব কেবল মাত্র সামগ্রী আহর্তা, আমি কেবলমাত্র সব জোগাড় যন্ত্র করে খুন্তি নেড়েছি। যার রান্না তিনি, যিনি প্রসাদ পাবেন তিনি রান্না করেই নিয়েছেন, আমার এতে কোনো বাহাদুরি নেই। পুনা পুনা পণ্ডিত নানা ব্যঞ্জন পরিবেশে, এখন যখন একটু ওই রকম বলেছে তখন উঠে পড়েছে, উঠে পড়ে আর তখন আরো কড়াইয়ের মধ্যে আর ছিল তো ওগুলো এনে দিচ্ছে। এখন মহাপ্রভু ভয়ে ভয়ে যত দিচ্ছে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, আবার যদি না খাই আবার কি কাণ্ড ঘটাবে তার ঠিক নাই। তেলটা নিয়ে নিয়ে এক কাণ্ড ঘটিয়ে এত দূর গড়ালো, আর এখন যদি দিচ্ছে, যদি না খাই তাহলে তো একেবারে, এই বলে একবার দুবার তিনবার দিয়েছে, চারবারের বার তাই তখন মহাপ্রভু বলছেন, জগদানন্দ আর দিও না, আর পারছি না খেতে, তুমি বুঝতে পারছো না, এতদিন তোমার কাছে আমি প্রসাদ পাই, এইরকম ভাবে এতগুলো কোনোদিন খেয়েছি বলো? হ্যাঁ, এই মহাপ্রভু যখন এইরকম সুমধুর বাক্যে তাকে বলেছেন, ব্যাস সব অভিমান কোথায় চলে গেল। হ্যাঁ, ভয়ে কিছু না বলেন প্রভু, খায়ে ন হরিষে, আগ্রহ করিয়া পণ্ডিত করাইল ভজনে, আগ্রহ করিয়া পণ্ডিত করাইল ভজন, আর দিন হইতে ভোজন কইলে 10 গুণ। অন্য দিনের থেকে আজকের 10 গুণ ভোজন হয়ে গেছে, এবার কি অবস্থা হবে? হ্যাঁ, বারবার প্রভু উঠিতে করে নমন, উঠে যাবেন মন করছেন, সেই কালে পণ্ডিত পরিবেশন ব্যঞ্জন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্রভু এইটা খুব ভালো হয়েছে, এটা আরেকটু সেবা করুন। হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে। কিছু বলি তো নারেন প্রভু খায়ে নতরাসে, না খাইলে জগদানন্দ করিবে উপবাসে। হ্যাঁ, আমি যদি না খাই তাহলে জগদানন্দ আবার উপবাস করতে পারে, 3 দিন তো হয়ে গেল। তবে প্রভু কহেনে করি বিনয় সম্মান, বিনয়, খুব বিনয় করে সম্মান করে বলছেন, 10 গুণ খাওয়াইলা এবে কর সমাধান, জগদানন্দ এবারে ক্ষান্ত হও, আর পারছি না। হ্যাঁ, তুমি এবারে ক্ষান্ত হও। তবে মহাপ্রভু উঠে কইলা আসমন, পণ্ডিত আনিল মুখ বাস মালা চন্দন। এই জন্যে বৈষ্ণব সেবা বা গুরু সেবা এইগুলো সমাপ্ত করে যখন ভোজন হয়ে যাবে তাকে মুখবাস দিতে হয়, আর মালা চন্দন দিয়ে তাকে সম্মানিত করতে হয়। ঠাকুরকেও, হ্যাঁ, ঠাকুরকে দুপুরবেলায় ভোগ লাগালেন, ভোগ লাগিয়ে আসমন দিলেন, সেবা হয়ে গেল। আসমন, ইদং আসমনিয়ং শ্লিং ক্লিং রাধা কৃষ্ণাভ্যাং নমঃ, ইদং সুবাসিত পানীয়ং, ইদং তাম্বুলং, ইদং সর্বং। ওর মধ্যে একটু ইদং সর্বং কিছু ফুল নিয়ে গোবিন্দের চরণে সমর্পণ করতে হয়, করলে ওর মধ্যে মালা চন্দন যা কিছু সব থাকলো, আমার আর কোনোটা বাকি। ইদং সর্বং শব্দের অর্থ হচ্ছে আমি যা কিছু দেওয়ার দরকার আমি সব কিছু দিয়ে দিলাম। হ্যাঁ,
অর্চন দীপিকা এরকম লেখা আছে না? নাকি তোমরা কি পড়েছো, কি শুনেছো, কি দেখেছো কি জানি, আমি ভুল বলছি না তো, কি জানি বাবা। পণ্ডিত কহে প্রভু খা যাই করুন বিশ্রাম, মই এবে প্রসাদ পাইম করি সমাধান। প্রভু একটু সমাধান করে, মানে আমার আরো দুজন অতিথি আছে, তাদের জন্য প্রসাদ তো পাঠাতে হবে, আমি খেয়ে নিলে হবে প্রভু? আপনি তো জানেন, আপনি গিয়ে বিশ্রাম করুন। হ্যাঁ, মুখবাস টাস দিয়ে সবকিছু দিয়ে মালা চন্দন পরিয়ে দিয়ে বললেন প্রভু এবারে আপনি গিয়ে বিশ্রাম করুন। হ্যাঁ, আমি সবকিছু সেরে, মহাপ্রভু বলছে না না না, তা হবে না, তুমি খাবে, আমি দেখব তুমি খেয়েছো, তারপরে আমি। বলে না না, আপনি যান, এই গোবিন্দকে রেখে যান। আমি সত্যি বলছি প্রভু, আমি প্রসাদ পাবো। হ্যাঁ, প্রসাদ পাবো। আমি যদি না পাই তাহলে আপনি পরে গোবিন্দকে জিজ্ঞাসা করবেন। গোবিন্দ তো বলবে রসইর কার্য করি আছে রামাই রঘুনাথ, ইহা সবার দিতে চাহি কিছু অন্ন ব্যঞ্জন ভাত। এই ভাত শব্দটা চৈতন্য ভাগবতের মধ্যেও বলা আছে। যখন নিমাই সেই ব্রাহ্মণের অন্ন চুরি করলো, হ্যাঁ, সেখানে বলছেন ভাত খায় হাসে। তো ভাত বললে ক্ষতি নাই। আমি জানেন অনেকবার আমি সুন্দরবনে মইপিটে প্রচারে যাই, আর ওখানে একটা লোক, মানে প্রায় 40-45 বছর বয়স, তারা দুই স্বামী স্ত্রী দীক্ষা নিয়েছে, পূজ্যপাদ পর্যটক গোস্বামী মহারাজের শিষ্য দীক্ষা নিয়েছে। এখন অত হয়তো হরিকথা শুনিনি, অত কিছু করে না। এখন ও ভালো করে শুনেছে, সাধু হলে ভাতকে অন্ন বলা চলে না। ও শুনেছে আর কি, ও শুনেছে সবাই বলে অন্ন দাও অন্ন দাও অন্ন দাও, কেউ তো ভাত বলে না। তখন ও জেনেছে যারা দীক্ষা নেয় না তারা ভাত বলে। হ্যাঁ, আর প্রসাদ যখন ঠাকুরের ভোগ হয়ে যায় ওটা অন্ন, ওটার ভাত নয়। এই ও তার যেরকম বুদ্ধি। আর কি হয়েছে জানেন, একটা ওই আমাদের বাচ্চা ছেলে একটা, কত হবে 10-12 বছর বয়স, লাইনের মধ্যে বসেছে, আর সবাই লাইনে রাত্রেবেলায় পরিবেশন করছে, তো আর লাইন পড়েছে, প্রায় 500-600 লোক প্রসাদ পাচ্ছে, আর ও পরিবেশন করছে, ও অন্ন দিচ্ছিল আর কি। আর ওই ছেলেটা বলছে ও কাকু কাকু আমাকে একটু ভাত দাও। আর যেই বলেছে না, ও তো জানে ভাত বলতে নাই, আর কি জানি ওর কি মতি হয়েছে, ওই ডাবুটা নিয়ে বাচ্চাটার মাথায় মেরেছে। আর মেরেছে তো ব্যাস ওইখানেই শেষ, এমন জায়গায় মেরেছে ব্যাস শেষ, ওর জেল হয়ে গেল, জেল হয়ে গেছে। মানে সে নিজেই পরে বলছে কিভাবে কি হলো আমিও বুঝতে পারিনি, সে নিজেই বলছে আমি কিছু বুঝতে পারলাম না। হ্যাঁ, তো যাই হোক, তো এই জন্যে ভাত শব্দ বললে অন্ন কেন বলি, অন্ন শব্দের অর্থ হচ্ছে আহার্য বস্তু, আহার্য বস্তুকে বলা হয় অন্ন। হ্যাঁ, যে বস্তু আহার করে যে যাহার জীবন ধারণ করেন তাহাই তাহার অন্ন। এটা ব্যাকরণগত বিচার। হ্যাঁ, যেমন আমরা অন্নগত প্রাণ, মানুষ হচ্ছে অন্নগত প্রাণ, এই জন্যে মানুষের আহার্য বস্তু হচ্ছে, মেন আহার্য বস্তু হচ্ছে ভাত, এই জন্যে ভাতকে বলা হয় অন্ন। একটা দুগ্ধপোষ্য শিশু, সে ভাত খায় না, সে সবেমাত্র সদ্যজাত দুধ খেয়ে থাকে, তাকে ওই যে দুধটাই তার কাছে অন্ন। সাপ ব্যাং খায়, গরু ঘাস খায়, বাঘ মাংস খায়, ওগুলো ওর কাছে অন্ন। বুঝলেন? এই জন্য যে বস্তু গ্রহণ করিয়া জীবন ধারণ করেন তাহাই তাহার অন্ন। এই জন্য এখানে কখনো কখনো ছন্দ মিলাতে গিয়ে
শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু এবং বৃন্দাবন দাস ঠাকুর এনারা অন্নকে ভাত শব্দ উল্লেখ করেছেন। এটা দোষাবহ নয়। আমাকে একটু ভাত দাও, সান্ত্বনা দিয়ে পরিবেশন করছেন, আমাকে একটু ভাত দাও, এটা বললে কোনো দোষাবহ হয় না। কিন্তু বৈষ্ণবীয় ভাষা হচ্ছে অন্ন। কেন? এটা প্রসাদ। সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও। হ্যাঁ, যখন গোবিন্দের ভোগ হয়ে গেল ওটাকে ভাত না বল, ভাত হচ্ছে প্রাকৃত শব্দ আর অন্ন হচ্ছে ডিভাইন শব্দ। এইটা পার্থক্য। অরুণবাবু আজকে লেট, ফাইন দিতে হবে। তাহলে কি বলছেন? ইহা সবার দিতে চাহি কিছু ব্যঞ্জন ভাত, প্রভু কহেন গোবিন্দ তুমি ইহাই রহিবা, পণ্ডিত ভজন কইলে আমারে কহিবা। আজকে তোমাকে আমার সঙ্গে যেতে হবে না, আজকে তুমি এখানে থাকো। প্রতিদিন কি করে? মহাপ্রভু সেবা করে চলে যায়, আর মহাপ্রভুর সঙ্গে পণ্ডিত চলে যায়, গিয়ে মহাপ্রভুকে ঘুমটুম পাড়িয়ে পাদ সম্মান শরীর টরীর সম্মান করে, হ্যাঁ, তাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এসে জগদানন্দ একসঙ্গে প্রসাদ পান। হ্যাঁ, এত কহি মহাপ্রভু করিলা গমন, গোবিন্দের পণ্ডিত কিছু কহে না বচন, তুমি শীঘ্র যাহ করিতে পাদ সম্বাহনে, কহিব পণ্ডিত এবে করিলা ভজনে। তুমি শীঘ্রই যাও, মহাপ্রভুর পাদ সম্মান না করলে তার নিদ্রা আসবে না, কারণ মহাপ্রভু তো এমনি তো ঘুমাতে চান না। তুমি যাও, মহাপ্রভুকে ঘুম পাড়ি দিও, তুমি গিয়ে বলো মহাপ্রভুকে আমি সেবা করেছি। হ্যাঁ, কেন? মিথ্যা কথা বলেনি, মিথ্যা কথা। গোবিন্দর সামনে তিনি মহাপ্রভুর পাদ থেকে একটু প্রসাদ নিয়ে মুখে দিলেন, দিয়ে বললেন যাও তুমি মহাপ্রভুকে ঘুম পাড়ি দিয়ে আসো, আমরা সবাই একসঙ্গে প্রসাদ পাব। রামাই পণ্ডিত আর বক্রেশ্বর পণ্ডিত এদেরকে কিছু প্রসাদ দিতে হবে। এরা আজকের আমার একটু রান্নায় সহায়তা করেছে। তোমার প্রভুর শেষে রাখিম ধরিয়া, প্রভু নিদ্রা গেলে তুমি খাইও আসিয়া। আমি মহাপ্রভুর প্রসাদ তোমার জন্য রেখে দেবো, তুমি চিন্তা করো না। রামাই নন্দাই আরে গোবিন্দ রঘুনাথ, সবারে বাটিয়া দিলা প্রভুর অন্ন ব্যঞ্জন ভাত, আপনে প্রভুর শেষ করিলা ভোজন, তবে গোবিন্দের প্রভু পাঠাইলা পুনঃ। মহাপ্রভু বললেন এই তোমাকে বললাম তুমি ওখানে থাকবে, তুমি চলে এসেছো কেন? গোবিন্দকে বললেন তুমি চলে আসছো কেন? যাও, আবার যাও, যাও তুমি দেখো জগদানন্দ প্রসাদ পায় কি না পায়, শীঘ্র আসি সমাচার কহিবি আমায়। গোবিন্দ আসি দেখি কহিল পণ্ডিতের ভোজন। গোবিন্দ এসে দেখলেন সবে মাত্র ভোজনে বসেছেন। তবে মহাপ্রভু করিলা সচ্ছন্দে শয়ন, জগদানন্দে প্রভুতে প্রেমে চলে এই মতে, সত্যভামা কৃষ্ণে জয়ছে শুনি ভাগবতে। ভাগবতের যে লীলা আমি এতক্ষণ আপনারা শুনলেন, হ্যাঁ, সত্যভামা এবং কৃষ্ণের মধ্যে যে প্রেম কন্দল তাদের চলতো, হ্যাঁ, ক্রন্দল কিন্তু প্রেম কন্দল, তার মধ্যে আনন্দ আছে। তা আনন্দ বর্ধয়তি প্রেম কন্দল করিষ্যে। আনন্দ বর্ধনের জন্য, প্রীতি বর্ধনের জন্য। স্বামী স্ত্রী রাগ করলে তখন কি হয়, যখন মিলন হয় দেখবেন আগের থেকে প্রীতিটা কয়েকদিনের জন্য একটু বেড়ে যায়। হ্যাঁ, তোমরা তো ভালোভাবে জানবে, তোমাদের তো এগুলো কুকরা অভ্যাস আছে তোমাদের। আমি এখানে পড়ে পড়ে দেখছি, পড়ে পড়ে যা পাচ্ছি। হ্যাঁ, সত্যভামা কৃষ্ণে জয়ছে শুনি ভাগবতী, জগদানন্দের সৌভাগ্যের কে করি বেশিমা। জগদানন্দের সৌভাগ্যের তেহ সেই উপমা, জগদানন্দের প্রেম বিবর্ত
শুনে যে জান প্রেমের সর্ব জানে পায়ে প্রেম ধান। এই জগদানন্দ মহাপ্রভুকে এত ভালোবাসতেন, তো মহাপ্রভু যখন তিনি অপ্রকট লীলা করেছিলেন তখন মহাপ্রভুর বিরহে জগদানন্দ একটা অত্যন্ত সুন্দর গ্রন্থ লিখেছিলেন। গ্রন্থটির নাম বলো, প্রেম বিবর্ত। প্রেম বিবর্ত অর্থাৎ সেই প্রেম বিবর্তের মধ্যে তিনি মহাপ্রভুকে কেমন করে ভালোবাসতে হয় তিনি জানিয়েছেন। ওই যে আমরা হরি হরাই নাম কীর্তন করার পরে একটা কীর্তন করি না, আপন গলার মালা সবাকারে দিয়া আজ্ঞা করেন মহাপ্রভু কৃষ্ণ গাও গিয়া, আমা প্রতি স্নেহ যদি থাকে সবাকার, কৃষ্ণ বিনা অন্য কিছু না গাহিবে আর। এই সমস্ত মনে কাঁদে প্রাণে কাঁদে কাঁদে দুটি আঁখি, যখন যাহা মনে পড়ে তখন তাহা লিখি। এইসব জগদানন্দের সমস্ত প্রেম বিবর্তের ভাষা। তাই এখানে আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি ইন্ডে মানে এই জগদানন্দের সঙ্গে মহাপ্রভু যে প্রেম কন্দল তৈল ভাণ্ড ভঞ্জন লীলার ইন্ডে তিনি লিখেছেন, জগদানন্দের প্রেম বিবর্ত শুনে যে জান প্রেমের স্বরূপ জানে পায়ে প্রেম ধান। সেরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায়াং জগদানন্দ তৈল ভঞ্জনং নাম দ্বাদশ পরিচ্ছেদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে বলন হরি হরি। নিতাই গৌর প্রেমা